আসসালামু আলাইকুম। আমি রাজিয়া প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার কলিজার ভাই বোনেরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এই তো আমি সকাল থেকে এই ভিডিওটা শুরু করে দিলাম। আর আমি কিভাবে ভাত, ডাল, ভর্তা একসাথে করে নেই সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। খুব সহজেই তাড়াতাড়ি ভাত, ভর্তা, ডাল একসাথে হয়ে যাবে। এই টিপসগুলো ব্যবহার করলে পারে আপনি খুব তাড়াতাড়ি রান্না করতে পারবেন, আবার কারেন্ট গ্যাস সাশ্রয় হবে। তার কারণ আমি এই যে ভাতটা কারেন্টের চুলায় দিয়ে দিছি, আর ডাল আর আলু একসাথে আমি গ্যাসের চুলায় দিয়ে দিছি প্রেসার কুকারে। আর প্রেসার কুকারে জানি তো রান্নাটা খুব ঝটপটে হওয়া জায়গা। ডাল আর আলু আমার একসাথে সিদ্ধ হয়ে গেছে। আলুটা আমি নেমে নিয়ে তারপরে ডালটা ঘেটে পানি দিয়ে গ্যাসের চুলায় দিয়ে দিছি। এদিকে আমার ভাতটাও হয়ে গেল, আমার ডালটাও হয়ে গেল। এখন ডালটা আমি বাগার দিয়ে নিব। আমি ওই তেলে ডাল বাগার দেওয়ার জন্য তেল দিয়েছি, ওই তেলে মরিচটা ভেজে নিলাম, শুকনো মরিচ আর বেশি করে পেঁয়াজ রসুন ভেজে নিলাম, একটু ভর্তার জন্য তুলে রাখলাম। আর এই যে বাদ বাকিটা আমি বাগার দিয়ে দিব এখন। দেখেন আমার ভাতও হয়ে গেল, ভর্তাও হয়ে গেল, ডালও হয়ে গেল। এতে আমার অনেক সময় বেঁচে গেল। চাইলে আপনারা এভাবে বুদ্ধি খাটে কাজ করতে পারেন। আর বুদ্ধি খাটে কাজ করলে আপনার সংসারে অনেক সাশ্রয় হবে, কাজটাও ঝটপটে হওয়া যাবে। এই যে ডালটা এখন আমার হয়ে গেল, ভাত হয়ে গেল, এখন আমি ভর্তাটা করে নিব। আর ভর্তা করার জন্য তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে, মরিচটাও ভেজে নিলাম, এই যে পেস্টটা তুলে নিলাম একটুখানি ডাল বাগার দেওয়ার জন্য, যে পেস্টটা ভেজে নিলাম, বেশি করে নিয়েছিলাম এই জন্য। এখন এই যে দেখেন আমি আর এটা দিয়ে আমার ঝটপট ভর্তা বানানো হয় জায়গা। আপনি যত গরম কিছুই হোক না কেন, এটা দিয়ে ভর্তা করলে ভর্তাটা ঝটপটি করা যায়। আর হাতে ভর্তা করলে তো গরম জিনিস ধরা যায় না। এই যে আমার আলুটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নতুন আলু। আর দেখেন কত সুন্দর আলুটা এভাবে গলে নেওয়া যাইতেছে। আলুটা কিন্তু অনেক গরম। এই তো আলুটা আমার মিক্স করা শেষ। এখন আমি সরিষার তেল দিয়ে সুন্দর করে চটকে নিব। আর আলুটা ভর্তা করা হয়ে গেলে আমার রান্নার কাজ শেষ। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চুলা পার চলে এসেছিলাম। আমার বিছানাগুলো গোছানো হয় নাই, ঘরগুলো ঝাড়ু দেওয়া হয় নাই। এখন আমি রান্নাটা কমপ্লিট করলাম। আর এখন আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব, বিছানাগুলো গুছিয়ে নিব, বাদ বাকি কাজগুলো আমি সেরে নিব। তার কারণ রান্নাটাই অনেক ঝামেলা হয়। আর আমি আপনাদের একটা কথা বলি, যারা নতুন আমার বন্ধুরা, স্বাস্থ্যর কয়না তেল আলার মাথায় তেল ঢালে বলে অতেলার মাথায় খাক খাক করে। আমি আপনাদেরকে স্বাস্থ্য দিলাম, স্বাস্থ্যটা বুঝে নেবেন। আর এই স্বাস্থ্যের আপনি যতই যারা ভাইরাল ইউটিউবার তাদের ভিডিও দেখেন বা কমেন্ট করেন, আপনি কিন্তু কমেন্টের একটা রিপ্লাইও পাবেন না। তাই বলছি, আপনি পুরাতনদের ভিডিও বেশি না দেখে নতুনদের ভিডিও বেশি বেশি দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন, দেখবেন অবশ্যই আপনার ভিডিওতে সাথে সাথে সে লাইক কমেন্ট করেছে, ভিডিও দেখেছে বা সাবস্ক্রাইবও করে দিয়েছে। আপনি এভাবে বেশি দিন না, কিছুদিন আপনি নতুনদের ভিডিও দেখবেন, দিনে 10টা 15টা বা 100টা করে ভিডিও দেখবেন, যতদূর পারেন দেখবেন আপনার সাবস্ক্রাইবার অতি দ্রুত বেড়ে গেছে। আমার কথা অনুযায়ী এই টিপসগুলো ব্যবহার করেন। যাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ হয় নাই, তারাও যারা ভাইরাল হয়ে গেছে তাদের ভিডিও বেশি বেশি না দেখে যারা নতুন তাদেরকে বেশি বেশি সাপোর্ট করেন। দেখেন এতে আপনিও তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন। আর মনে হিংসা কিনে না রেখে যার ভিডিও দেখবেন ফুল লস করে দিবেন, এতে আপনারও ভালো তারও ভালো। আর এই ইউটিউবে একা একা আপনি এগিয়ে যেতে পারবেন না, অন্য সহযোগিতা ছাড়া। অন্যকে একটু সাপোর্ট করবেন, আপনিও এগিয়ে যেতে পারবেন, সেও এগিয়ে যাবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম।
আর এত ধুলোবালি মানে কোনা কোনা যে ঘরের যে কোনাকানি আছে এই কোনাকানিতেই বেশি ধুলে মানে জমে। জিনিসপত্রগুলো টেনে টেনে বের করে দেখেন আমার টেবিলের মানে টি টেবিলের যে পাওয়ার নিচে মানে এত চুল কই থেকে যায়, এই কোনায় চিপায় আটকে যায়, আমি কিছু বুঝি না। এভাবে চেয়ার টেবিল সরে সরে ঘরগুলো পরিষ্কার করে ঝাড়া লাগে। আর এই ফুলদানির উপরে কি বলবো, সকাল বিকাল মানে ঝাড়ি, তারপরেও মানে এত ধুলোবালি পড়ে আমি কিছু বুঝি না। যাই হোক, সবারই মনে হয় এরকমই। আর আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, আমাদের শখ থাকলেও কিন্তু শখটা পূরণ করা খুবই কঠিন। অনেক কষ্ট করে শখ পূরণ করতে হয়। তবে একটু ভালো থাকার জন্য নিজের শখটা নিজেরই পূরণ করতে হয়। আপনি কারোর উপর ভরসা না করে আপনি ভালো থাকার জন্য আপনিই মানে চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, কারোর উপর ভরসা করবেন না। আর এই যে আমার শখ ছিল একটা মানে সোফার সেট কেনার, অনেক দিনের শখ ছিল। আমি সোফাটা কিনেছি, কিন্তু এই সোফার যে মানে ফর্ম কভার কিনবে পাইতেছি না। যাই হোক, একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি এই সোফার ফর্মগুলো কিনতে পারি। আর ঘোড়া কিনেছি, কিন্তু ঘোড়ার চাবুক না কিনলে ঘোড়াটা চালাবো কিভাবে, ফর্ম না কিনলে এর উপর বসবো কিভাবে, আমি মানে যে অনেক ইয়েতে আছি। আর আমার মেয়েরা এই মাথার কাটা ক্লিপ মানে খোপা সারা ঘর শুদ্ধ সিটে সিটে রাখবো, এগলে ঘর ঝাড় দিতে গেলে এগলে কুড়েতে কুড়েতেই আমার জীবন শেষ হয়ে যায়। মানে ঘর ঝাড়ু দিতে গেলেই কাটার অবাট ক্লিপ মানে যে সারা ঘর শুদ্ধ সিটে থাকে। আর এই যে ছোট্ট একটা বিছানা, এই বিছানাতে আমার ছেলে ঘুমায়, এটা আমি ড্রয়িং রুমেই রেখেছি। এটা চৌকি, ছোট্ট একটা চৌকি আমি সুন্দর করে পরিপাটি করে যে ছেলের জন্য রেখে দিয়েছি। ছেলে আবার আমার মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই যায় নামাজটা ওর জন্য এখানেই রেখে দিয়েছি, যেহেতু ড্রয়িং রুমে ঘুমায়। আর এই যে এটাতে আমার 2 মেয়ে থাকে, দেখেন কি অবস্থা। সকালবেলা মানে 7টা বাজে মাদ্রাসায় চলে গিয়েছে, কাপড় চোপড় কোন দিকে ছিঁড়ে ছুটে ফেলে দিয়েছে চলে গেছে। আমি কিন্তু এই রুমটা ভিডিও দেখাই না, তার কারণ এই রুমটা সব সময় অগোছালো থাকে আর সব সময় আমার ভালো লাগে না গোছাইতে। দেখেন শীতানে পানি রাখছে, সারা রাত পানি খায়। চলে এলাম আমার রুমে। আমার বিছানাটা গোছাতে সময় লাগে না, তার কারণ আমার বিছানা সব সময় মানে একটা কম্বল গায়ে দেই, কম্বলটা ভাঁজ করলেই মানে যে বিছানাটা গোছানো হয় জায়গা। আর আমার চাদর অত মানে ইয়া হয় না, জড়মারো হয় না। এখন এই যে কম্বলটা আমি ভাঁজ করে নিতেছি। আর কাজ করলে পারে গরম মানে শরীরে অটোমেটিক শীত চলে যায়। আমি অনেক তাড়াহুড়া করে কাজ করে নিয়েছি। আর দেখেন আমার প্রচুর গরম ধরে গেছে, আমি চাদরটা এখন খুলে ফেলবো, অনেক গরম ধরে গেছে। আমি এর ফাঁকে দৌড় দিয়ে যাই, আপনি রান্না করার সময় মাছ আলার ডাক শুনছে কিনা জানি না, রান্না করার ভিতরে মাছ আলা এসেছিল, আমি দৌড় দিয়ে যাই 1 কেজি মাছ এনেছি, চিংড়ি মাছ। আমি এখন মাছগুলো কেটে নিব। এর মধ্যে আবার ভাতও খেয়ে নিয়েছি অল্প কটা। এই যে 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি 160 টাকা। এখন এই মাছগুলো আমি
সুন্দর করে পরিষ্কার করে কেটে নিব। ভাবছি বটি লাগবে, তা বটি লাগবে না, হাত দিয়েই পরিষ্কার করে নেওয়া যাবে। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।